নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি সবাইকে বানানি কিচেনে। আজকে রান্না হবে আমাদের শাপলা নিয়ে আসলাম ঘর থেকে কিনে। তো শাপলাগুলো একটা গার্ডার দিয়ে বেঁধে এনেছিলাম, তো সেটা সারিয়ে নিলাম। যেখানে শাপলাগুলো কিন্তু অনেক লম্বা, অনেক বড়। তো শাপলাগুলো রান্না করবো, সেজন্য তো শাপলাগুলো আগে কাটতে হবে। আর এই শাপলাগুলো চিংড়ি মাছ রান্না করবো। চিংড়ি মাছটা কিন্তু শাপলা রান্না করে খুব সুন্দর হয়, খুব সুন্দর লাগে খেতে। তো রান্না করার জন্য আগে আমি শাপলাগুলো কেটে নেব। শহর কিংবা গ্রাম যেখানে অনেকেই কিন্তু শাপলা খেয়ে থাকেন, পরে মানুষ বা গ্রামের মানুষ কম বেশি খেয়ে থাকেন। তো সবাই তাহলে কাটতেও পারেন, তারপরেও আমি একটু কাটা দেখাচ্ছি। আমি এইভাবে শাপলার উপরে যে শালটা একটু বটি দিয়ে ছেলে নিয়ে এইভাবে টান দিলেই কিন্তু সব ছেলে আসে। তারপরে আমি এখন ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। শাপলাটা আজকে আমি ভাজি করবো, সেজন্য একটু ছোটো ছোটো করে কাটলাম। যদি ঝোল রান্না করতাম তাহলে আর একটু লম্বা করতাম। তো যেহেতু ভাজি করবো সেহেতু আমার এইটুকু কাটলেই হয়ে যাবে। এইভাবে শাপলাগুলো আমি সব কেটে নেব। তো দেখেন শাপলাগুলো আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম রান্না করার জন্য চিংড়ি মাছটা। তো এখন আমি চুলোটা জ্বালিয়ে দেবো। চুলোটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে এখন তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন এই তেলের ভিতর দিয়ে দেবো আমি একটা রসুন কিন্তু ছোটো করে রেখেছিলাম, বাটানো। ওই ছোটো করে রসুনটা দিয়ে একটু নেড়ে ফেলে একটু ভেজে নিয়ে এর ভিতরে এখন দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে ফেলে এখন আমি দিয়ে দেবো এই চিংড়ি মাছের ভিতরে লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দিয়ে চিংড়ি মাছটা আমি আর একটু নেড়ে ফেলে নেব। তো এখন আমি এর ভিতরে দিয়ে দেবো শাপলাগুলো। শাপলাগুলো দিয়ে একটু নেড়ে ফেলে নিলাম। যেহেতু রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, শাপলার উপর আমি এখন দিয়ে দেবো লবণ আর একটু হলুদ দিয়ে আমি আর একটু নেড়ে ফেলে শাপলাগুলো দেখে দেখে রান্না করবো। শাপলা দিয়ে আমি নেড়ে ফেলে লেগেছি, হালকা একটু জল জল ছিল, তো আর জল দেওয়া লাগবে না। আর শাপলা কিন্তু একটু জলও হয়। তো আমি এখন ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিয়ে আমি একটু উল্টে পাল্টে নেড়ে ফেলে দিলাম। দিয়ে আমি এখন দিয়ে দেবো, আমি একটু ঝাল দিয়ে আর এখন আমি একটা কাঁচা ঝাল কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। কাঁচা ঝালটা দিয়ে আমি আর একটু নেড়ে ছেড়ে আমি আবারও ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনা করলাম। শাপলা কিন্তু এখন অনেকটা নরম হয়ে গেছে আগের থেকে। তো এখন আমি যখন সাজে একটু ছোটো ছোটো দিচ্ছি শাপলাটা যাতে একটু ঘুরে যায়, সেজন্য যাতে একদম আস্তে আস্তে না থাকে, নরম বেশি হয়, সেজন্য কিন্তু এভাবে একটু ছেড়ে ছেড়ে দিচ্ছি। আমি আরেকটু ঢেকে দিলাম। এখন কিছুক্ষণ আমি জাল করলাম, তারপরে ঢাকনাটা খুলে আরেকটু নেড়ে ফেলে নিচ্ছি। এখন কিন্তু শাপলাটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। তো এখন কিন্তু আমি আর ঢাকা দেবো না। এই হালকা একটু জল জল আছে দেখা যাচ্ছে, ওই জলটা আমি শুকিয়ে নিয়ে শাপলাটা আমি নামিয়ে নেব। তো এখন আমি এর ভিতরে দিয়ে দেবো একটু, আমি বাড়িতে একটু জিরে গুঁড়ো গুঁড়ো করে রেখেছি, জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়োটা দিয়ে আমি শাপলার সাথে ভালো করে একটু নেড়ে ছেড়ে দিলাম। দিয়ে আমি জলটা একটু শুকিয়ে নেব। জল দিয়ে আমি কিছুক্ষণ কিন্তু জাল করে নিচ্ছি জলটা শুকানোর জন্য। তো কিছুক্ষণ জাল করে নিলাম, জলটা কিন্তু এখন শুকিয়ে গেছে আর আমার শাপলা চিংড়ির ভাজাটা কিন্তু হয়ে গেছে। তো আমি নামিয়ে নিলাম এখন শাপলা চিংড়ি। তো আমার এই শাপলা চিংড়ি মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অন্য বন্ধুদের ধন্যবাদ।
দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা।